আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে একটা ঘটনা ঘটছে। আমার এক বড় ভাই আমাকে ফলো দিছে। ফলো দেওয়ার পরে আমি তো ফলো দিতে পারি, ফলো দিলে করে ফলো ব্যাক দিতে পারি না, কারণ আমি ফলো ব্লক খাইছি অনেক সময়তে কিন্তু হয়। তো আমি যেহেতু ফলো ব্যাক দিতে পারতাছি না, যখন আমার আইডিটা ঠিক হবে অবশ্যই আমি ফলো ব্যাক দিব সবাইকে। তা প্রতিদিন মনে করেন আমি 2 ঘন্টা পর পর 6 জন করে উঠাইতে পারি। তো অনেক তো হয়ে যায়, তো এত তো আর উঠান যায় না, আস্তে আস্তে উঠাইতে হয়। তো কাউকে ফলো দিয়ে আনফলো করার কিন্তু কোনো মানে হয় না। তো ফলো দিয়েছেন, আনফলো করে কী লাভ হয়েছে? আপনার ওখানে যদি ফলো করছেন, আপনার মাইসে তো দেখতো যে আপনি আমাকে ফলো দিচ্ছেন, এতে কী হতো? আপনার সম্মান বাড়তো। তা আপনি আমাকে আনফ্রেন্ড করে দিলেন, এতে কি আপনার সম্মানটা বাড়লো? বলেন তো ভাইয়া, কাজটা কিন্তু ঠিক হইলো না। এরকম কাজ কেউ করবেন না। কাউকে ফলো দিয়ে কখনো আনফলো করবেন না, কারণ ফলো দিলে একদিন একদিন সে যদি ফলো ব্যাক না দেয়, তারপরেও কিন্তু আপনি ফলো দিছেন, তার সামনে আপনার ভিডিও আসবো, আপনার ভিডিও তার সামনে যাবে। এটা হচ্ছে ভদ্রতা, তাই না? তো সবাই ভদ্রতা বজায় রাখেন। কেউ কাউকে ফলো দিয়ে আনফলো করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু 6,000-এর উপরে 6,500 মতো মানুষকে আমি ফলো দিচ্ছি, কিন্তু তারা কিন্তু আমাকে ব্যাক দেয় নাই। কোথায়? তাদের তো আমি আনফলো করি না। তবে তা আনফলো করে দেবে কে? ফেসবুক। যদি আপনি আনঅ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুকই আপনাকে আনফলো করে দিবে। তাহলে ফেসবুক যদি আনফলো করে দেয়, তা আপনার তো আনফলো করার কোনো প্রয়োজন নেই। আপনি ফলো দিছেন মানে ফলো দিছেন, আপনার ভাগ্য ভালো ফলো দিতে পারছেন। ফলোই বা কজনে দিতে পারে বলেন? তো আপনি আমাকে ফলো দিছেন দাদা ভাই, কিন্তু আপনি আমাকে আনফ্রেন্ড করছেন। আমার খুব কষ্ট লাগছে। যদি আমার ভাইকে থাকতো, তাহলে আমি আপনাকে ঠিকই ফলো দিতে পারতাম, ফলো ব্যাক দিতে পারতাম। আমার কপালে নেই, তার জন্য আমি ফলো ব্যাক দিতে পারি না, কারণ আমি ফলো ব্লক খাইছি। তো ভাই, একটা কথা বলি ভাই গো, আপনার মায়া লাগে না, আপনি চলে গেলেন, কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। কারণ কষ্ট হওয়ার কারণ যে আমাকে কেউ আনফ্রেন্ড করে দিলে বা আনফলো করে দিলে আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি যেটা নাকি, যারা নাকি আনঅ্যাক্টিভ, ফেসবুক আনফ্রেন্ড করে দেয়, সেটা বোঝা যায় তারা আনঅ্যাক্টিভ। তার জন্য ফেসবুক আনফ্রেন্ড করে দিছে। যে সেখানে আমি কষ্ট পাই না, কারণ সেখানে আমি বুঝি যে সে আনঅ্যাক্টিভ, সে অ্যাক্টিভ না, তার জন্য আনফ্রেন্ড করে দিছে। আর যারা নাকি অ্যাক্টিভ ফলোয়ার্স, তারা যদি আনফ্রেন্ড করে দেয়, তাহলে কিন্তু অন্তরে খুব কষ্ট লাগে, আঘাত লাগে, ঠিক আছে? তো এই আঘাতটা কাউকে কেউ দিবেন না। আমি কিন্তু কাউকে একবার ফলো দিলে তাকে আনফ্রেন্ড করি না। কেন করি না জানেন? কারণ আমি জানি সবাই আমার বন্ধু। সে আমাকে ফলো দিছে মানে আমার ভিডিওটা তার সামনে যাবে, এবং তার ভিডিওটা আমার সামনে আসবে, এবং আমি তাকে ফলো দিছি, তার ভিডিওটা আমার সামনে আসবে, আমার ভিডিওটা তার সামনে আসবে। তার মানে আমরা সবাই সবাই ফ্রেন্ড হয়ে গেছি গে। তো সবার সবার সাথে কী আছি? অ্যাড আছি। তো যেহেতু অ্যাড আছি সবার সবার সাথে, সবাই সবার সাথে মনে করেন অ্যাডজাস্ট আছি, তাহলে অ্যাডজাস্টই থাকি না, সেখানে আনফ্রেন্ড করে দেয়। মনে করেন খুব অনেক অনেক প্রচুর পরিমাণ কষ্ট পাইছি মনের ভিতরে ভাই। আর আপনি আমি স্ক্রিনে উঠাইতে পারতাম, কেন উঠাই নাই জানেন? আপনি যে ভালো একটা কথা বলতেন, ভালো কথাটা স্ক্রিনে উঠাইলে কী হইতো? আপনার মান বাড়তো, সম্মান বাড়তো। কিন্তু ভাই আমি এরকম কথাটা তো আমি স্ক্রিনে উঠাইতে পারি না। কি বলবো, দম নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আর কথা বলতে পারতাছি না। কিন্তু আমি কিন্তু কাউরে চাই না কেউ আমাকে অপমান করুক, বা আমি কাউকে আনফ্রেন্ড করে অপমান করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।